গেৰামাৰী গাঁও পঞ্চায়ত অফিচৰ কেন্দ্ৰত আহিছোঁ। আপোনালোকে দেখিছে যে ইয়াত শ মহিলা আই মাতৃসকল ওলাই আহিছে। আপোনাৰ অৰুণোদয় আঁচনিৰ যিটো ছিলেকশ্যন কমিটি আছে তেওঁলোকে বিসংগতিপূৰ্ণ লিষ্ট বনাইছে আৰু কিছুমান মানুহে এক কিস্তি পোৱাৰ পিছত ছেকেণ্ড কিস্তি তেওঁলোকৰ নাম কাটি দিছে অন্যায়ভাৱে। দ্বিতীয়তে দুখীয়া আই মাতৃসকল একেবাৰে আপোনাৰ বিকলাংগ মানুহ দেখিছোঁ ইয়াত, মহিলা বিকলাংগ একেবাৰে দুখীয়া মানুহ, সেই মানুহবিলাকৰ নাম তেওঁলোকে সেই নাম তালিকাত অন্তৰ্ভুক্ত কৰা নাই। কেৱল পইচা আৰু পইচা। ইয়াত ৰাইজে কৈছে যে 4-5জন 8জনমান মানুহ আছে, লিষ্ট ইয়াত দিছে। তেওঁলোকে 4,000-5,000 টকা পৰ্যন্ত লৈ এই দুখীয়া মানুহবিলাকৰ নাম বাদ পেলাই পইচা দিয়া মানুহবিলাকৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিছে। গতিকে দেখ কৰি এই গেৰামাৰী পঞ্চায়তৰ যে অন্যায় কৰা হৈছে, আমাৰ ডিমাণ্ড এটাই, দুবিলা কিছু সংঘ সমিতিৰ এটাই দাবী যে এই গাঁওখনত এই যিবিলাক আকৌ নতুনকৈ গ্ৰাছৰুট লেভেল স্তর জমিন তদন্ত কৰি আকৌ প্ৰাপ্য দুখীয়া মানুহ যিবিলাক মানুহ পাৱাৰ যোগ্য দুখীয়া মানুহবিলাকক এই আঁচনি অন্তৰ্ভুক্ত হ'ব লাগে। আৰু এই দাবী লৈ আমি আহিছোঁ আৰু আমি ৰাইজে ইয়াত স্বাক্ষৰ কৰিছে, সহি কৰিছে। আমি কাইলৈ ডিচিক আমি এখন দাবী পত্ৰ প্ৰেৰণ কৰিম। তেওঁলোকে যদি আমাৰ দাবী গ্ৰহণ নকৰে তেতিয়াহ'লে আমি অনতিপলমে আমি এই ৰাইজক লগত লৈ যিবিলাক ভুক্তভোগী ৰাইজ আছে তেওঁলোকক আই মাতৃসকল লগত লৈ আমি ডিচি অফিচ ঘেৰাও কৰিম। আমি ডিচিক জনাই দিম যে আপোনালোকৰ ছিলেকশ্যন কমিটি যে জালিয়াতি কৰিছে, দুখীয়া মানুহৰ পইচা খাইছে, এই কথাখিনি জনাই দিম। আৰু দ্বিতীয় কথা, অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় কৈছে যে আমি অৰুণোদয় দি আছোঁ, অসমৰ ৰাইজ আমাৰ কথা আছে। কিন্তু আমি দেখিছোঁ যে সেই মুখ্যমন্ত্ৰী মহোদয় আপোনাৰ এই আঁচনিত কেৱল বিসংগতি দুখীয়া মানুহবিলাকক আই মাতৃসকলক বঞ্চিত কৰি টকাৰ বিনিময়ত আপোনাৰ ছিলেকশ্যন কমিটিয়ে টকাৰ বিনিময়ত নাম সন্নিৱিষ্ট কৰিছে। লিষ্ট আমাক দিয়ক, নাম কি ইয়াত আমাক ৰাইজে মোক জনাইছে, ইয়াত ৰাইজৰ তৰফৰ পৰা মোক নাম দিছে, এওঁলোকে পইচা লৈছে। আলতাফ হোসেন, অমেদ আলী সাধু, মাধু, মন্নাব আলী, আখতার আলী, সানোয়ার আলী, সফি আলী, শাহাবুদ্দিন, মালেক, আব্দুল হাই, সফি হক, মজিদ আলী, এইকেইজন ৰাইজে এইকেইজন নাম দিছে যে এওঁলোকে ছিলেকশ্যন কমিটিৰ নামত দুখীয়াৰ পৰা পইচা লৈছে। গতিকে এই ব্যক্তিবিলাকৰ ওপৰত একশ্যন হ'ব লাগে। আমি জিলা উপায়ুক্তক দাবী জনাইছোঁ যে দুখীয়া মানুহৰ তেজ চহি খোৱা আৰু হালদাৰ কি নাম আছে, ৰায়মন হালদাৰ, তপন হালদাৰ, দীনেশ ৰায়, নৌসাদ আলী, এওঁলোকে আমি নাজানো। এওঁলোকে ৰাইজক কৈছে যে আমি ছিলেকশ্যন কমিটিৰ মানুহ, ৰাইজে তেওঁলোকে বিশ্বাস কৰিছে। গতিকে যদি ৰাইজৰ তেওঁলোকে যদি ছিলেকশ্যন নাম তেওঁলোকৰ আছে, যদি তেওঁলোকে ছিলেকশ্যন কমিটি হতে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'ব লাগিব। আৰু ছিলেকশ্যন কমিটিৰ নাম নাথাকিলেও জিলা উপায়ুক্ত মহোদয় এওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'ব লাগিব। নাই, ইয়াত আমি আহি দেখিলোঁ যে ইয়াত পঞ্চায়তৰ সচিব নাই, অফিচ খোলা, কৰ্মচাৰী নাই, অফিচ খোলা কিন্তু অফিচত কৰ্মচাৰী নাই। গেৰামাৰী গাঁও পঞ্চায়তৰ যিসমূহ ৰাইজ ওলাই আহিছে, এইসকল মানুহক, এইসকল দুখীয়া মানুহবিলাকক সৰজমিন তদন্ত কৰি এই লিগেল মানুহবিলাকৰ নাম অন্তৰ্ভুক্ত হ'ব লাগে অৰুণোদয় আঁচনিত। দ্বিতীয় কথা হ'ল যিবিলাক মানুহে পইচা খাইছে তেওঁলোকৰ বিৰুদ্ধে এফআইআৰ হ'ব লাগে, ডিপাৰ্টমেণ্টলি কেছ হ'ব লাগে, তেওঁলোকক ধৰি বান্ধি জেললৈ নিক্ষেপ কৰিব লাগে। দ্বিতীয় কথা হ'ল যে এই গেৰামাৰী আই মাতৃসকলৰ যি ডিমাণ্ড, তেওঁলোকৰ দাবী গ্ৰহণ মানিব লাগিব। আৰু যদি নামানে আমি অচিৰেই ৰাইজক লগত লৈ আই মাতৃবিলাকৰ লগত লৈ আমি জিলা উপায়ুক্ত কাৰ্যালয় ঘেৰাও কৰিম। কি হৈছে তাৰমানে আমাৰ এই গোট কমিটিৰ মানে সম্বাৰু রায় মতে পয়সা চাইছে কৈছে দাদা মতে আমি তো গরিব মানুষ তোমাকে জানে চাকরি নেই বাকি নেই আমরা পড়ি খাই ফেলি পয়সা চাইছে কাম করতে বহুত দিন পাবেন না 1,000 টাকা মানুষ ধার করে নিয়ে দিছে তাতে আমি কাম করি যাবে 4,000 টাকা দিচ্ছে তারপরে করি দেখি তারপর তুমি কইছো দাদা আমার পয়সা মানুষ ধার করে নিয়ে দিছে তথাপি কাম করি না পয়সা দিয়ে তারপরে করে দিছে পয়সা কাম করি দেয় আমার থাকার ঘর নেই কামগুলি তো হলে সম্পত্তি আছে আমার চাকরি করে ভালো করে খায় তাকে দেয় আমার দাবি সরকার কি অনুরোধ করবেন সরকার কি অনুরোধ আমার ধনী মানুষগুলো দাও আর গরিব মানুষগুলো ভিক্ষে করে খাও কি হিসেবে কোনো পয়সা বিচারিছিল কিও বিচারিছিল মানে অরুণোদয়ের কাগজ দিয়ে জমা দিছি
তাত আমার মেম্বারে কইছে বলে টেকা লাগে, এই টেকা আমরা দিবির পাই নাই দেখি আমার কাগজগুলো নিয়া নাই। এই কাগজগুলো কি করছে পুরা দিছে, আর যে যে মানুহবিলাকৰ টেহা দিছে সেই মানুহবিলাকৰ কাগজটি জমা দিছে। কোন মেম্বার নাম কি? নাম হচ্ছে নওশাদ আলী, বাপের নাম সাবেদ আলী। কোন জিপি? এতে গ্রামারি পার্ট 6, গ্রামারি পার্ট 6 থাকে, দক্ষিণ গ্রামারি। আপনার নাম কি? তার মানে আপনার বাড়ি কি হয়েছে? তার মানে এটা আমার এই বুট কমিটির মানে কি সম্বারু রায় এই মতে বসিতেছে। তুমি কোথাও দাদা মতে আমি তো গরিব মানুষ, তুমি তো জানে খাতি নেই বাকি নেই, আমরা পড়ি খাই ফেলি। বলছি 4,000 টাকা দিস কাম করতে বহুত দিন পাবেন না, 1,000 টাকা মানুষের ধার করে নিয়ে দিছে, তাতে আমি কাম করে যাবে 4,000 টাকা দিচ্ছে। তারপরে করি থাকে। তারপর তুমি কোথাও দাদা আমার পয়সা মানুষের ধার করে নিয়ে দিছে, তথাপি তুই কাম করে না পয়সা দিয়ে কি করো। তারপরে ঘুরে দিচ্ছে পয়সা, কাম করি দেয় আমার থাকার ঘর নেই, কামগুলি দেওয়া হবে না। ধরলে সম্পত্তি আছে, আবার চাকরি করে ভাগ করে খায়, তাকে দেয় আমার না দেয়। সরকার কি অনুরোধ করবেন? সরকার কি অনুরোধ? আমার আর ধনী মানুষগুলো দাও, আর গরিব মানুষগুলো ভিক্ষে করে খাও।